অবশেষে কি পাওয়া গেল কুরআনে বর্ণিত সামুদ জাতির সুবিশাল বাড়িঘর। সামুদ জাতির কথা আল্লাহ পবিত্র কুরআনে বর্ণনা করেছেন। তারা পাহাড় কেটে বাড়ি বানাত, কিন্তু তাদের অবাধ্যতার কারণে আল্লাহ পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছেন এবং তাদেরকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। জর্ডানে প্রেট্টা নামের ঠিক একই রকম এক শহর খুঁজে পেয়েছেন গবেষকরা, যারা পাহাড় কেটে ঘরবাড়ি বানাত এবং একদিন এক ভূমিকম্পে পুরো জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। তাহলে কি প্রেট্টা নগরী ছিল সামুদ জাতির বসতি? সামুদ জাতি সম্পর্কে আল্লাহ কুরআনে বিশদভাবে বর্ণনা করেছেন। তাদের অন্যতম বৈশিষ্ট্য ছিল যে তারা পাহাড়ের পাথর কেটে প্রাসাদ বানাত। মহান আল্লাহ কুরআনে বলেন, আর স্মরণ করো যখন তিনি তোমাদেরকে আদ জাতির ওপর উত্তরাধিকারী বানিয়েছিলেন এবং তোমাদেরকে জমিনে বাসস্থান দান করেছিলেন। তখন তোমরা নিজেদের জন্য সমতল ভূমিতে প্রাসাদ তৈরি করেছ এবং পাহাড়ে ঘর তৈরি করেছ। কাজেই আল্লাহর পক্ষ থেকে দেয়া অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে অশান্তির সৃষ্টি করো না। সামুদ জাতির কাছে হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠালেন, কিন্তু তবুও তারা সতর্ক হল না। দূরে একটি পাথর দেখিয়ে সালেহ আলাইহিস সালামকে বললেন, এই পাথরের ভিতর থেকে একটি স্ত্রী উট এনে দাও, যেটি কিনা লম্বা হবে, সুন্দর হবে আর 10 মাসের অন্তঃসত্ত্বা হবে। যদি তিনি তা আনতে পারেন তাহলে তারা বিশ্বাস স্থাপন করবে। আল্লাহর হুকুমে সালেহ আলাইহিস সালাম ঠিক এমনই একটা উট আনলেন আর শর্ত দিলেন যে সেই উট যেদিন পানি পান করবে সেদিন তারা কেউ পানি পান করতে পারবে না আর উটটিকে কেউ আঘাত করতে পারবে না। কিন্তু সামুদ জাতি সেই শর্ত ভঙ্গ করল। তারা উটটিকে হত্যা করল। শুধু যে আল্লাহকে অমান্য করল তাই না, তারা সালেহ আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করল যে তিনি যদি আসলেই নবী হন তাহলে যেন শাস্তি নিয়ে আসেন। এ সম্পর্কে আল্লাহ কুরআনে বলেন, কিন্তু তারা সেটিকে হত্যা করেছিল। আর তিনি বললেন, তোমাদের জীবন উপভোগ করার জন্য 3 দিন সময় দেয়া হলো। এটি এমন এক প্রতিশ্রুতি যা মিথ্যা হবে না। 3 দিন পর পুরো জাতি প্রচণ্ড এক শব্দে মুখ থুবড়ে পড়ে যায়। চোখের পলকে ধ্বংস হয়ে যায় সে জাতি। এরপর 12 খ্রিস্টাব্দে ইউরোপীয় একজন গবেষক জর্ডানে খুঁজে পান প্রেট্টা নামের এক ধ্বংসপ্রাপ্ত শহর। সে শহরের বৈশিষ্ট্য হচ্ছে শহরের বাড়িঘরগুলো পাহাড় কেটে তৈরি করা হয়েছিল। লাল পাহাড়ের মধ্যে দেখা মিলল এক অপরূপ সুন্দর শহরে। বিভিন্ন গবেষণা থেকে গবেষকরা জানায় শহরটি আজ থেকে আনুমানিক 9000 বছর আগে কোনো এক ভূমিকম্পের কারণে ধ্বংস হয়েছিল। এরপর থেকে গুঞ্জন উঠতে থাকে যে হয়তো কুরআনে বর্ণিত সামুদ জাতির নগরী এই প্রেট্টা। কুরআনে বর্ণিত শহরের অবস্থান, শহরের বসত বাড়ির গঠনের বর্ণনা সব প্রেট্টার সাথে মিলে গেলেও একটা সমস্যা সামনে আসে। গবেষকদের আবিষ্কার করার সময়কাল আর কুরআনে বর্ণিত সময়কালের মধ্যে বেশ পার্থক্য দেখা যায়। এই নিয়ে শুরু হয় বিতর্ক। কিন্তু মুসলিম ইনক নামের এক সংস্থা 2022 সালের এক প্রতিবেদনে তুলে ধরা হয় যে প্রত্নতাত্ত্বিকদের সময়কাল নির্ধারণ করার পদ্ধতিটা শতভাগ নির্ভুল না। একই প্রাচীন জিনিসের বয়স ভিন্ন পদ্ধতিতে ভিন্ন রকম বের হয়। তাই সম্ভাবনা রয়েছে যে প্রেট্টা শহরের বয়স নির্ধারণ পদ্ধতিতে ত্রুটি থাকতেই পারে। এছাড়া প্রতিবেদনটিতে আরও বেশ কিছু তথ্য প্রমাণ ও যুক্তি তুলে ধরা হয়। তবে আসল প্রেট্টা শহরেই কুরআনে বর্ণিত সামুদ জাতি ধ্বংসাবশেষ কিনা তা নিয়ে হয়তো আরও গবেষণা প্রয়োজন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় তা জানিয়ে দিন কমেন্ট বক্সে।